আই ডিড আ ক্রাইম। ইয়েস, আমি হয়তো একটা ক্রাইম করে ফেলছি। আমি আমাকে একটু এক্সপ্লেন করি সব কিছু বলার আগে। আর এটা বলার আগে আমি জাস্ট আমার যারা আর কি এর সাথে কোনো রিলেশন না, আমি তোমাদেরকে জাস্ট একটু কনটেক্সট দিয়ে দিই। সেটা হইতেছে আমি এর আগে জীবনও কাউকে ডেট করি নাই। মানে অ্যাকচুয়ালি ডেট করি নাই। অ্যাকচুয়ালি বলার কারণ কি সেটা অন্য একদিন স্টোরিটা বলবো নি, বাট নর্মালি নট নর্মালি আমি অ্যাকচুয়ালি কাউকে জীবনে ডেট করি নাই, ঠিক আছে। আই এম আ সিঙ্গেল ফর অ্যাবাউট 20 years। ইংলিশ উল্টাপাল্টা করছি, বাট জাস্ট ইগনোর দ্যাট। প্রবলেমটা হয়েছে আমি আমার ফ্রেন্ডসরা মিলে জাস্ট গ্রুপ চ্যাটের মধ্যে এমনি কথাবার্তা বলতেছিলাম। তো ওই ক্ষেত্রে আমার একটা ফ্রেন্ড সে আমাকে বলছিল যে কি বলে এমনি তো 90% পোলারা প্লে বয় হয়, ঠিক আছে। এটা বলার পর আমি বলছিলাম যে এই যে আমার যে চ্যাটটা দেখতেছো, চ্যাটের মধ্যে 90% পোলা সিঙ্গেল আর 100% মেয়েরা মিঙ্গেল, মানে ওদের বয়ফ্রেন্ড বা সামথিং আছে, রাইট। তো এটা বলার পরে আমাকে সে একটা প্রশ্ন বলছিল যে এখন এখন তোমরা আমাকে না চিনো, আমি তোমাদেরকে বলে দিই। আমি একটু কি বলে ওটাকে, হয়তো আমাকে মানুষ একটু দুষ্টু মানুষ বলবে। সেটা হচ্ছে আমি ইনস্টাগ্রামের মধ্যে অনেক মডেলদেরকে ফলো করে থাকি। এদের মধ্যে অনেক ইউটিউবাররা আছে, অনেক ভুট্টা চাষি আছে। ভুট্টা চাষি মানে যদি না বুঝো, যারা বুঝবা তারা বুঝছো আমি কিসের কথা বলতেছি। তারপর অনেক অনলি ফ্যান্স মডেল ওরকম নাই, বলতে গেলে ভুট্টা চাষি বেশি। আর কয়েকটা মডেল আছে, নায়ক নায়িকা আছে, আর ইউটিউবাররা আছে। ইউটিউবারদের মধ্যে কয়েকজন আছে যারা কসপ্লে করে, আবার কসপ্লের পাশাপাশি অনেকে আবার আছে স্ট্রিমিংও করে, আবার স্ট্রিমিংয়ের পাশাপাশি অনেকে আছে অনলি ফ্যান্সও করে। আমি যদি একটা যদি এক্সাম্পলের কথা বলি, যেমন স্ট্রং ওয়াইফু একটা স্ট্রিমার আছে, যেখানে ইউটিউব না টুইচের মধ্যে স্ট্রিম করে, এবং তার মাঝে মাঝে তার কিছু ক্লিপস আসে আমি দেখি। এমিরু একটা ইউটিউবার বা একটা স্ট্রিমার আছে যার ভিডিও আমি ভাই অনেক টাইমে দেখে থাকি, ফানি ফানি রিয়াকশন হয়, সো আমার দেখা হয় এদিক সেদিক। তো তাদের সাথে কোলাপ করে, মানে এরকম একটা ইকোসিস্টেম আছে, ঠিক আছে। তো আমি জীবনেও, আচ্ছা আমি ওই এক্সপ্লেনেশনে ঢোকার আগে আমি জাস্ট আগে এরকম বলে দিই। তো ওই স্বরূপে আমার এদেরকে ফলো করা হয়, যাদের কিনা সাইড বিজনেসে অনলি ফ্যান্সও আছে। কারণ অনলি ফ্যান্স কি জিনিস তোমরা যদি না জেনে থাকো একটু গুগল করে নিতে পারো। আমি বেশি এক্সপ্লেন করতেছি না সেক্টরটাতে। এখন আমি আজকের মূল টপিকের মধ্যে যাই। তো আমি আমার সেই ফ্রেন্ড আমাকে জিজ্ঞাসা করলো যে আচ্ছা তোমার যদি একটা গার্লফ্রেন্ড থাকে, তাহলে তুমি যে যতগুলা তুমি অনলি ফ্যান্স বা এরকম মডেল দেখে তুমি যে ফলো দিয়ে রাখছো, তুমি ওদেরকে কি আনফলো করবা? আমি জাস্ট বোকার মতো অ্যান্সার করছি নো। এখন এইটাতে শুরুতেই আমাদের গ্রুপের মধ্যে আউট অফ কন্টেক্সট অনেক কিছু নিয়ে যাওয়া হয়। আমি বলতেছি না যে আমার আউট অফ কন্টেক্সট ছিল, বাট জাস্ট বলতেছি। তো এরকম সমানে জাস্ট চেঁচাইতেই আছে। আর আমি হোয়াটসঅ্যাপ চালাইতেছি আমার পিসির মধ্যে, ঠিক আছে। আর পিসির মধ্যে হোয়াটসঅ্যাপ খুবই জ্যাঙ্কড, তোমরা যারা বুঝতেছো, কারণ আমি ফোন ইউজ করা বলতে গেলে অনেকটা অফ করে দিছি। তো আমাকে এখন বলা হইতেছে যে আরে ভাই এটা তো খুবই আজব বিষয়, তুই কেমনে কি, এটা তো চিটিং। এখন আমি ভাবতাম, আমি এতদিন ভাবতাম যে চিটিং মানে হইতেছে আমার যদি একটা গার্লফ্রেন্ড বা একটা ওয়াইফ থাকে, আমি যদি অন্য কোনো মেয়ের সাথে নষ্টি ফষ্টি করি, সেটা হইতেছে হইলো অনেক লুতুপুতু কথা বলা হোক বা অনেক লুতুপুতু কাজ করা হোক, সেটা হইতেছে চিটিং, ঠিক আছে। সেটা হইতেছে যদি আমি এরকম কোনো কিছু করে থাকি। এখন আমি যে ইনস্টাগ্রামে যত সব ফলোয়ার থেকে ফলো করছি, ঠিক আছে, আমি জানি এর আমার রিচের একদম বাইরে। দেশি হোক বা বিদেশি হোক, এরা জীবনও আসবে না, আমার মেন্টালিটি ওদিকে থাকে না যে আমি এদের সাথে কিছু একটা করবো, ঠিক আছে। এই যে স্ট্রং ওয়াইফ আমি যাকে ফলো করি, এ আমার পৃথিবীর বিপরীত প্রান্তে থাকে, এর সাথে আমি জীবনে একদিন না একদিন ঠাপাঠাপ করবো, এমন মেন্টালিটি আমার জীবনও থাকে না। তো এটা গেলো একটা। এখন তুমি বলতে তুমি ভুট্টা চাষিদেরকে কেন ফলো করো? আই মিন লুক ম্যান, পার্ট অফ ইট এজ এ মিম, বাট আমি ওই দিকে যাব না। মানে আমার মানে অনেকে আসে, আমি যদি স্ক্রিন দেখাইতে পারি, অনেকে আসে বলে যে ভাই তুমি এদেরও ফলো করো। আমি অফকোর্স আমি সবকিছু খবর রাখি। তো এরকম অনেকে অনেক কিছু বলে। তো আচ্ছা ওইদিকে আমি না যাই, ঠিক আছে। ওই মিম জিনিসটা বাদ দেই, ওটা একটা জোক ছিল। এখন আমরা একটু সিরিয়াস কথাবার্তার মধ্যে আসি। দ্য ফাক, আমার ফোন বন্ধ হয়ে গেছে। ওকে, সেকেন্ড টেক, আমার ফোন বন্ধ হয়ে গেছিল, এবার আমি আবার আসছি, ঠিক আছে। ওকে, তো আমি যে জায়গায় ছিলাম, তো আমার ফ্রেন্ডরা আমাকে জিজ্ঞেস করছিল তুমি কি অনলি ফ্যান্স ওদেরকে আনফলো করবা? আমি বলছি না। এইটা বলার পরে মনে হয় যে আমি একটা হুজুরকে বলে দিছি, আমি স্টিভেন হকিংসে কোনো ডায়লগ বলে দিছি। একদম চ্যাট মানে আমাদের যে গ্রুপ চ্যাট আছে, চ্যাট পুরো পাগলা হয়ে গেছে। আমার যে বন্ধু প্রায় 2 বছর যাবত এই চ্যাটের মতো করে টেক্সট দেয় নাই, ওই শালাও দেখে আইসা গেছে। তো মানে পুরো ইনসেন ব্যাপার স্যাপার হয়ে গেছে। তো আমি এখনো খুবই কনফিউজড যে আমি কি অনেক আউটরেজিয়াস কোনো জিনিসপত্র বলছি। এখন হয়তো এটা হইতে পারে। এখন আমি জীবনে এরকম কোনো কিছু, আমার কোনো ফিমেল ফ্রেন্ডও নাই, ঠিক আছে। আমার ফিমেল ফ্রেন্ড বলতে গেলে জাস্ট একজন, যে শুধু একজন, আমার কোনো রকম ফিমেল ফ্রেন্ডও নাই। তো আমার এরকম করে যে এরকম জিনিসপত্র নেই যে অনেক কথাবার্তা বলে, এমন কোনো কিছু না।
তো আমি আচ্ছা আচ্ছা আমি আমি সব কিছু কথাগুলো মাথার মধ্যে গুছাই, নাহলে এখানেও মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে। ওকে, তো আমি একটু আগেই বললাম যে আমার রিচ ওরকম নাই যে হ্যাঁ আমি দেখছি, হ্যাঁ হ্যাঁ একদম আমি 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 একদম অবসেসড এদের প্রতি, ঠিক আছে। তো আমার মেন্টালিটি এরকম ছিল যে ওকে, আমাকে আমি আমার যারা গার্লফ্রেন্ড বা ওয়াইফ থাকে, ওয়াইফ থাকলে আমার মনে হয় বিষয়টা আলাদা। কিন্তু আলাদা হওয়া কি উচিত? না, আলাদা তো হওয়া উচিত না, কিন্তু আলাদা কেন হবে? না, আই গেস আলাদা হওয়া উচিত না। মানে আমি যেটা বলতেছিলাম সেটা দেশে যদি আমার একটা পার্টনার থাকে, ওই টাইমে যদি আমি এরকম মডেলদেরকে ফলো করে থাকি, কথা হইতেছে আমার কি মডেলদের দরকার আছে যদি আমার একটা গার্লফ্রেন্ড বা ওয়াইফ থাকে? না, সেটাই তো, আমার যদি গার্লফ্রেন্ড বা ওয়াইফ থাকে আমি কেন তাদেরকে ফলো করবো? না, কথা হইতেছে ওইটা না, কথা হইতেছিল যে আমি ওদেরকে আনফলো করবো কিনা সেটা, তাই না? তো এই ক্ষেত্রে আমার মনে হয় হ্যাঁ, যারা ভুট্টা চাষি ছিল ওদেরকে হয়তো আমি আনফলো করে দিব, হয়তো না। যদি আচ্ছা আমি এখানেও বলছিলাম, যদি আমার সিগনিফিকেন্ট আদার যদি আমাকে বলে যাদেরকে আনফলো করো, ওকে আমি আমি আনফলো করে দিব, আমার কোনো সমস্যা নাই। আর যদি বলে, আর যদি কিছুই না বলে আমি কিছু করবো না, আর এইটা বলার কারণে ইয়ে হয়ে গেছে আমি কিছু করবো না, কি আমি জুত করে রাখছি আমার কিছু বলে নিতে, আমি কিছু করবো না। না, আমি এই জিনিসটা ক্লিয়ার করে দিই। আমি অলমোস্ট 2 মাসের মতন হয়ে গেছে আমি ইনস্টাগ্রামে ঢুকি না। তো ইনস্টাগ্রামে না ঢুকার কারণে কি হয়েছে, আমি যদি আমার ইনস্টাগ্রাম বুকমার্ক করা আছে আমার ব্রাউজারের মধ্যে, মোবাইল ফোনের কথা ভুলেই যায়, মোবাইল ফোনের মধ্যে আমি নাই ইনস্টাগ্রামের মধ্যে, বুকমার্ক করা আছে ইনস্টাগ্রামের মধ্যে, এবং বুকমার্কটা দিয়েছি ইনবক্সে, মানে ইনস্টাগ্রাম ইনবক্সে। তো আমি ফিডের মধ্যে আপনাকে ঢুকি না, আর ফিডের মধ্যে ঢুকলেও আমি এতগুলা ভুট্টা চাষি আর অনলি ফ্যান্সদেরকে এরকম মডেলদেরকে ফলো করে রাখছি, বা কসপ্লেয়ারদেরকে, নুড কসপ্লেয়ারদেরকে, ঠিক আছে। নর্মাল কসপ্লে আই থিঙ্ক নর্মাল কসপ্লে ওকে, নাকি নর্মাল কসপ্লেও সমস্যা হবে? আই মিন আমার কি সমস্যা আমি আমি বুঝতেছি না। আমি কি এরকম, মানে নর্মাল যখন একটা কসপ্লেয়ারদেরকে দেখি আমার মনে একটা হে হে বয় এখন আমার মাল ফালাইতে হবে না, আমি তো জীবনে এমন করে ভাবি নাই। স্পেশাল কসপ্লেয়ার দেখে যারা ভুট্টা চাষি, যারা এবং নর্মালি ইনস্টাগ্রামের মধ্যে যারা নর্মাল ভুট্টা চাষিরা আছে, ওরা এরকম ছবিপত্র দেয় না। আমি কি ভুল? আমি 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 এখনো কনফিউজ, এখানে কি আসলে কোনো সমস্যা হওয়ার কথা? আমি এখানে আবার আরেকটু যদি এক্সপ্লেন করি, সাপোজ আমি অনেক ফানি টাইপের অ্যানিমে দেখতে পছন্দ করি। ফানি টাইপের বলতে অনেক এচি টাইপেরও থাকে, উইচ ইজ এজ এ জোক, এটা আমার গিলটি প্লেজার, ঠিক আছে। আমি এরকম আলতু ফালতু সিরিজ মাঝে মাঝে দেখি, বা একটু জোক করতে মজা লাগে, ঠিক আছে। আমি যদি আমার পোলা পান্ডা এসে বলে বউ রিডো অফ হিলার দেখছো, আমি অ্যাকচুয়ালি দেখছি, তো আমি অ্যাকচুয়ালি বলতে পারবো হ্যাঁ আমি দেখছি, নট এজ আ জোক। ওই ক্ষেত্রে আমার কি তাহলে রিডো অফ হিলার দেখা কি আমার যাবে না? বা আমি যদি এরকম ইকুইভ্যালেন্ট কোনো একটা মুভিসের কথা বলি, তাহলে আমার কি মুভিসগুলো দেখা যাবে না? পর্নের কথা বাদ দিলাম, কারণ আমার যদি ওয়াইফ থাকে আমি কেন, আমার যদি ওয়াইফ বা গার্লফ্রেন্ড যদি থাকে আমি কেন ওটা দেখবো? ওই ক্ষেত্রে আমি বুঝছি, কারণ এগুলো দেখাই হয়, কারণ আমার ওই জিনিসগুলো নাই। যদি আমার থাকে আমি কেন দেখবো, রাইট? এটাই তো কমন সেন্স। ওই লজিকে অনলি ফ্যান্স যারা আছে, অনেক মডেল আছে নুড মডেলস, ওদেরকে আমি আনফলো করে দিলাম, আমার সমস্যা। কিন্তু আমার কথা হইতেছে যদি আমাকে না বলে যে আনফলো না করতে, আমি কি আলাদা করে আনফলো করব? মানে আমি ইনস্টাগ্রাম চালাই না, যেটা বলতেছি টু বি অনেস্ট। আমি 3 মাস যাবত ইনস্টাগ্রাম ফিডের মধ্যে আপনাকে ঢুকি না, মাঝে মাঝে ঢুকি, ঢুকলেও ওই যে পোস্টগুলো আসে ওই পোস্টগুলোতে আমি আপনাকে ইন্টারাক্টও করি না, আপনাকে চোখেও নেই না। বাট এটা আমার মনে হয় এটা জাস্ট বাহানার মতন হবে, এটা আমার মনে হয় না দেওয়া উচিত। আমি যেটা বলতেছি যে আই গেস আই শুড, আমার কোনো প্রবলেম নাই, ঠিক আছে। আমার কোনো এখানে আমার কোনো প্যারা নাই যে আমাকে বলেন আমি করবই না, এরকম আমার কোনো মেন্টালিটি নেই। আই গেস আই শুড আনফলো, রাইট? যদি আমার ইয়া থাকে আমার তো আনফলো করা উচিত, তাহলে কি আমার আগে থেকে আনফলো করে রাখা উচিত? আই মিন যদি ফিউচারে একদিন তো একটা হবেই, রাইট? ওয়াইফ গার্লফ্রেন্ড হোক না হোক, ওয়াইফ তো একটা হবে। আমার মনে হয় আমার আগের থেকে আনফলো করে রাখা উচিত, দরকার নাই। কিন্তু স্টিল আমার অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদেরকে আমি জেনুইনলি দেখি ফর দ্য কন্টেন্ট, অনলি ফ্যান্সের জন্য দেখি না। অবশ্যই এদের সংখ্যা খুবই কম। আই গেস আই ওয়াজ রং। আই গেস আমি আসলে একটা ক্রিমিনাল, আমি হয়তো আসলে ভুল কোনো কথা বলছি। হয়তো আমার গার্লফ্রেন্ড থাকলে হয়তো আমার আনফলো করেই দিতে হবে। হ্যাঁ, লাইক আমার মেন্টালিটি এরকম ছিল যে এরা তো ভাই বিদেশি জিনিসপত্র, তাই না? এরা তো বিদেশি একটা মডেল বা এরকম কিছু একটা। টু বি ক্লিয়ার, আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই, আমি জীবনও ইনস্টাগ্রামের পোস্ট দেখা আমি কাপাকাপি করে নেই, ওয়াং করে নেই, ঠিক আছে? জাস্ট টু বি ক্লিয়ার, ইনস্টাগ্রাম ওই জায়গা না, জায়গার জিনিস জায়গায় করি। ইনস্টাগ্রামে যদি যাই জাস্ট দেখার জন্য, জাস্ট মডেল দেখার জন্য, ইন্টারেস্টিং জিনিসপত্র। আমি জীবন অন্য করে ভাবি নাই। আমি না সেটা বলতেছি, যদি আমাকে বলে আনফলো করতে, আমি যদি আমার বলে সব ফিমেলদেরকে আনফলো করে দিতে, আমি ওটাও করবো, আমার কোনো প্রবলেম নাই। বাট যদি না বলে তাহলে কি আনফলো করা উচিত? আমি এখনও কনফিউজড।
আই গেস করা উচিত আমার। অফকোর্স আমার যদি বয়স 30 বছর হয়ে যায়, আমার যদি 3-4টা পোলাপান থাকে, অফকোর্স আমি ওই টাইমে এইসব ফলো করা যাবে না। কমন ফ্রিকিং সেস আমার বাবা আমার 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 ছেলে যদি আমাকে ফলো রিকোয়েস্ট পাঠায়, আমি যদি অ্যাকসেপ্ট করি, আমার পিছু যদি আমাকে বলে আব্বু তোমার এই ফলোইং লিস্টের মধ্যে খলিফা কি করতেছে, আমি তো খলিফাকে অন্য জায়গায় দেখছিলাম, এরকম ওই টাইমে আসলে একটু ঝামেলা। আই গেস আমার আনফলো করে রাখা উচিত। হ্যাঁ, আই গেস ইটস টাইম টু বি আ বেটার হিউম্যান। আই থিঙ্ক আমার আগে থেকে সব আমি এখন আনফলো করবো। আমি ইনস্টাগ্রামে ঢুকি না অন্য করে। যদি একটা গার্লফ্রেন্ড হয় আমি সব আনফলো করে দেবো। ওকে ঠিক আছে, আমার যে সব ফ্রেন্ডগুলো আমাকে বলতেছিল, ওকে আমার গার্লফ্রেন্ড হলে বা ওয়াইফ বা আমি যদি জীবনে বিয়ে করি, আমি সবগুলোকে আনফলো করে দেবো। ঠিক আছে, কন্টেন্ট ক্রিয়েটার থেকে রাখা যাবে, রাইট? লাইক যাদের ইউটিউব ভিডিও আসে, আমি বিয়ে করার পরে আমি কি এমইউর ভিডিও দেখতে পারবো না? আমি কি রোমান্স অ্যানিমে দেখতে পারবো না? আমি কি এইচি অ্যানিমে দেখতে পারবো না? হ্যাঁ, কারণ এগুলা আমার রিলেশনশিপকে তো এফেক্ট করার কথা না, রাইট? কারণ আমি তো চিট করতেছি না। আমি ওখানে হেন্টাই দেখবো কেন যদি আমার গার্লফ্রেন্ড থাকে? মানে লাইক আমি যদি একটা এচিয়া নেমের কথা বলি, সামথিং লাইক সাপোজ হাই স্কুল ডিএক্সডি সিজন 6 আসলো। এখন সিজন 6-এ কি স্টোরি হবে আমি এটা এত আগে দেখছিলাম, এটা লোড তো আমার জানা উচিত না, আমার যত জানা দরকার। ওই টাইমে আমি কি করব? আমি কি দেখতে পারবো না, নাকি আমি দেখতে পারবো? আমি খুবই 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 কনফিউজড। হ্যাঁ, হোয়াট শুড আই ডু? ওকে, আমি খুবই কনফিউজড। আমি জানি না কি হবে না হবে, হয়তো আমার ক্যারেক্টার লুজ, বাট হ্যাঁ ওকে, আই কারেক্ট মাই সেলফ। যদি আমার গার্লফ্রেন্ড বা যদি কোনো ওয়াইফ হয়, আমি তাদের সবগুলোকে আনফলো করে দিব, জাস্ট টু বি সেফ। যারা অ্যাটলিস্ট যারা নুডিটি করে তাদেরকে আমি আনফলো করে দিব, কারণ ইউটিউবে নিউডিটি করা পসিবল না। সো আমি ইউটিউব তো দেখতে পারবো, বাট ইনস্টাগ্রামের মধ্যে আমি আনফলো করে দিব, রাইট? যারা নিউড করে বা নুড স্টাফ করে। আমি যদি খুব ভালো একটা এক্সাম্পল দিই, এদের মধ্যে ভালো একটা এক্সাম্পল রয়েছে আকি ডিয়ারেস্ট। আমি তার ভিডিও অনেক আগে থেকে দেখি। লাইক পোকেমনের আমি বিরাট বড় ফ্যান ছিলাম, তো পোকেমনের ভিডিও আমি অনেক আগে থেকে দেখি। ওর অনলি ফ্যান্সও আছে, বা নিউড টাইপের কন্টেন্ট করে, বা অনেক রিভিলিং কসপ্লেও করে। বাট ইউটিউবের মধ্যে সব কিচ্ছু না, ইউটিউবের মধ্যে পুরো 360। মানে ইউটিউবের মধ্যে জাস্ট জাপানিজ যে ক্রাইমগুলো আছে বা অ্যানিমে যেগুলো আছে এইসব নিয়ে ভিডিও বানায়। তো আই গেস ওই টাইমে হয়তো আমি ইউটিউবে সাবস্ক্রাইব থাকতে পারবো, কারণ ইউটিউবের মধ্যে তার কন্টেন্ট আমি জেনারেলি এনজয় করি। আর ওই পাশে আমি ইনস্টাগ্রামে তাকে আনফলো করে দিব, কারণ ইনস্টাগ্রামের মধ্যে এইসব জিনিসপত্র ছাড়ে। ওকে, ফেয়ার এনাফ, আই গেস দ্যাটস আ ফেয়ার থিং। ইন্টারেস্টিং। আমি কোনোদিন মনে করে ভাবি না, কারণ আমার জীবনে গার্লফ্রেন্ড হয় না ভাই, সো আমি মনে করে জীবনে ভাবি না। আই গেস ইটস রং। হ্যাঁ, ওকে, সো ইয়া ঠিক আছে, কারেক্ট মাই সেলফ। নিজেকে একটু নিজে এক্সপ্লেন করে কারেক্ট করে ফেললাম। গার্লফ্রেন্ড হলে আমি আনফলো করে দিব। আমি আপাতত ইনস্টাগ্রাম আপনাকে ঢুকিও না, ঢুকলেও হঠাৎ। সো ইয়া, দ্যাটস ইট। তো এটাই ছিল ভিডিও। যদি কোনো কনফিউশন হয়, আমার বন্ধুরা যারা দেখতেছো, ডিএম এ নক দাও, বা এই ভিডিও কমেন্ট করতে পারো। আমি আরেকটা রেসপন্স ভিডিও বানাবো। বাই দ্য ওয়ে, আমি বলতে পারো তুমি রাফি, তুমি এই ভিডিওটা বানাইলা কেন? এই জিনিসটা এত আউট অফ হ্যান্ড চলে গিয়েছিল যে টেক্সটে আমার এরকম টাইপিং এরকম স্পিড নাই, আমি অত টাইপার না, সরি, আমি অত সে চ্যাট করি না। তো হয়তো যদি আমি টাইপ করে লিখতাম, তাহলে আরো বেশি জিনিসটা আরো বেশি ছড়াই যেত। তা হয়তো একটা ভিডিও পুরো একটা কম্পাইল হিসাবে বেটার হবে। ভয়েস মেসেজ দিতে আমার খুব ক্রিঞ্জ লাগে। আমি জীবনও আগে একদম ঠেকাই না বলে ভয়েস মেসেজ দেই না। আর আমি ভিডিওতে অনেক বেশি কমফোর্টেবল। অলমোস্ট 10 বছর যাবত ইউটিউবে ভিডিও বানাইতেছি, সো আই এম কমফোর্টেবল উইথ ভিডিও। যার কারণে আমি বলছি আমি ভিডিও বানিয়ে দিব, তোমরা ভিডিওটা দেখে নিও। ওকে, এতটুকু ছিল আমার এক্সপ্লেনেশন। তো এন্ড অফ দ্য স্টোরি কি? এন্ড অফ দ্য স্টোরি হচ্ছে আই গেস আই এম রং। আই গেস যদি গার্লফ্রেন্ড থাকে বা ওয়াইফ থাকে, তাহলে হয়তো আমার এইসব অনলি ফ্যান্স তাদেরকে ফলো করা উচিত। বাট আমি যেটা বললাম, ভুট্টা চাষিদেরকে তো আমি সরাই দিব না, কোনো সমস্যাই নেই, ওরা ওই রিজনটা আমি বুঝে গেছি। বাট আমি এখনো মিক্স ফিলিংসও না, যারা অনলি ফ্যান্স করে ওদেরকে আমি সরাই দিব, আমার দরকার নাই ওদেরকে। বাট আমি একটু ক্লিয়ার করে রাখি, আমি জীবনেও ইনস্টাগ্রামে যেসব ছবিগুলো যতই ওই সব ছবি আসুক না কেন, আমি জীবনে ওটাতে ওয়াং করি নেই। আমার মনে হয় না ওই জায়গায় ওয়াং করার জিনিসপত্র ওখানে দেওয়া হয়। কারণ অনেক কসপ্লে আছে যেগুলো নিউড টাইপের কসপ্লে হয় বাই ডিফল্ট। সাপোজ আমি যদি ইউরোইচি আছে ব্লিচের, যদি তার কসপ্লে কেউ করে, রাইট? ইউরোইচির অনেক আইকনিক পোজ আছে যেগুলো অনেক বেশি এরোটিক, তো ওইগুলো যদি কেউ কসপ্লে করে ওই টাইম ওইরকম বাই ডিফল্টই হয়ে যায়। তো আই গেস ওই ক্ষেত্রে আই গেস আন্ডারস্ট্যান্ডেবল। তো আই গেস এটা আমার টেক ছিল। আমি আনফলো করে দিলাম, আমার কোনো প্রবলেম না আনফলো করে দিতে। এমন না যে আমাকে টাকা দেয়া ফলো করাইতেছে। সো এটাই ছিল আমার ভিডিও। নতুন কিছু শিখলাম, নতুন কিছু জানতে পারলাম। থ্যাংক গডের আমি কিছু হওয়ার আগে জানছি, নাহলে পরে দেখবো একটা গার্লফ্রেন্ড হইলো কোনো মতে সামহাও, তারপর রাফি আমি তোমার ফলোইং লিস্টে ঢুকছি, এইসব কি ব্রেকআপ। থ্যাংক ইউ আমাকে আগে থেকে মনে করে দেওয়ার জন্য। ওকে, ঠিক আছে, এখানে রাখি, বেশি বড় না করি আর।